বাবা কি গো বৌদি, আরে এসো এসো, কখন আসলে? আমি এসছি তো দেখি তোমার কোনো খোঁজই নেই, আমি এসছি তো সেই কখন। বাবা, তা তোমার এই ঘর কি সারাদিন এরকম নোংরাই থাকে নাকি? বিছানার চাদরটা পেতেছো এরকম নোংরা কেন? হ্যাঁ তা তো একটু নোংরা আছেই, কিন্তু কিছু কিছু মানুষের মনের থেকে কিন্তু পরিষ্কার আছে, দেখো অতটা নোংরা কিন্তু নেই। বলছি এই শাড়িটা তুমি কোথা থেকে পেলে গো? মানে এটা কি তোমার বাপের বাড়ি দিয়ে দিয়েছে? না না, হ্যাঁ এটা তো এই আগের বার পুজো তোমার দাদা আমাকে দিয়েছে। আমার দাদা দিয়েছে? তাহলে তো এটা আমি নিতেই পারি। আমারও বোকার মতো প্রশ্ন, এরকম একটা সুন্দর শাড়ি কিনা তোমার বাপের বাড়ি দিয়ে দেবে? যাই হোক, এটা আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমার বাপের বাড়ির শাড়ি থাকলে কি এভাবে ফেলে রাখতুম? আমার বাপের বাড়ির শাড়ি আমি সব সুন্দর করে তুলে রেখেছি, ওই শাড়ি কেউ হাতও দিতে পারবে না। আর হ্যাঁ হ্যাঁ, তুমি নিয়ে যেতে পারো, কেন বলো তো? আমার এই শাড়ি প্রচুর আছে। কি করছো ঠাকুরজি? এটা কি এক গাদা উল্টো পাল্টা জিনিস কিনে টাকাগুলো আমার দাদা নষ্ট করো নাকি? কাল তুমি বলছিলে না যে তোমার পিরিয়ডস এর একদম লিকেজের সমস্যা হচ্ছে, এটা দাও আমার কাছে। এটা হলো এভার ওভারনাইট পিরিয়ড প্যান্ট, যেটা 360 অ্যান্টি লিক কভারেজ দেয় আপ টু 12 আওয়ার্স অবধি। যেটার মধ্যে আছে হায়ার অ্যাবজর্বেশন পাওয়ার ইকুয়াল টু 3 প্যাডস, আর এটা ব্রিদেবল ফেব্রিক আর র্যাশ ফ্রিও। তাহলে এবার পিরিয়ডস এর সময় লিকেজ টেনশন থেকে থাকবে একদম ফ্রি। আমি এটা রেখে দিচ্ছি, তুমি কিন্তু যাওয়ার সময় অবশ্যই নিয়ে যেও। হ্যাঁ, কি বলছিস? কি সত্যি আমার চাকরিটা কনফার্ম হয়ে গেছে? চাকরি মানে? হ্যাঁ, আসলে আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম, আমি সেখানে জবটা পেয়ে গেছি। তুমি চাকরি করবে বাইরে গিয়ে, আর বাড়ির সব কাজগুলো কি আমার মাকে দিয়ে করাবে? এই কাজগুলো কে করবে? হ্যাঁ, একটা কাজ করা যাক, বরঞ্চ তুই এসে কাজগুলো করে দিস। হ্যাঁ, আর মাকেও বরঞ্চ তোর সাথে পাঠিয়ে দেবো, তাহলে আর কোনো প্রবলেম হবে না। দাদা তুইও? হ্যাঁ, আমি আবার কি, বুদ্ধিটা তো ভালো দিলাম। আমার একটু বাড়ি যেতে হবে, তোর জামাইবাবু ফোন করেছিল, একটা দরকার আছে, আমি যাচ্ছি। হ্যাঁ, ব্যাগ গুছিয়ে নি।